পরিচালনা হচ্ছে আমাদের দয়াল উপাতের এবছর হলো 23 বছর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা হয়তো এতক্ষণে আমার ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি আসলে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার সেই ঐতিহ্যবাহী মাজার মালিক বরসায়। মাজারটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়ার সেই নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে। চলুন নদীর উতাল ঢেউ আর বাতাসের ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে আমরা চলে যাই সেই মাজারে। তো আমরা নৌকা থেকে নেমে এখন নদীর এই কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মাজারের দিকে। তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মাজারের দিকে পৌঁছে যাব। আমরা এখন অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের সেই মালিক ভরসা মাজার প্রাঙ্গণে। তো চলুন আজকে আপনাদেরকে মাজারটা ঘুরে দেখাই। আমরা এখন মাজারের গেটের সামনে রয়েছি, তো চলুন ভিতরে যাওয়া যাক। মাজারের ভিতরে ঢুকলেই খোলা একটি বিশাল বড় জায়গা রয়েছে, আর হাতের বাম পাশে তাকালেই দেখা যায় সেই নজর কাড়া ডিজাইনের বিশাল বড় এই মালিক ভরসা মাজারটি। আর মাজারের এই নান্দনিক ডিজাইন দেখে যেন যে কেউ মুগ্ধ হবে। পুরো মাজার জুড়ে রয়েছে সোনালী রঙের কারুকাজ, যা সত্যি অসাধারণ ছিল। কিন্তু আপনারা কি জানেন ওনার নাম কেন মালিক ভরসা হলো? মাজারে সাহিত্য মহান সাধকের প্রকৃত নাম ছিল হযরত খাজা শাহ হাসান সাইয়্যিদু নুরুল হুসাইন আহমেদ চিশতি রহমতুল্লাহি। তিনি এই নবীনগরেরই বড়াইল গ্রামে 1925 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি ব্যক্তিগত জীবনে একজন শিক্ষক ও হোমিও চিকিৎসক ছিলেন। গ্রামের মানুষদের তিনি বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেন। তিনি সবসময় খালি পায়ে হাঁটতেন এবং জীবনের প্রতিটি কাজে সবসময় একটি বাক্যই উচ্চারণ করতেন, মালিক ভরসা। অর্থাৎ সব পরিস্থিতিতে মহান আল্লাহর উপর ভরসা। ওনার মুখ থেকে বারবার বলা এই মালিক ভরসা কথাটি পরবর্তীতে ওনার উপাধি ও পরিচয়ের রূপ নেয়। 2004 সালের 24শে এপ্রিল তিনি পরলোক গমন করেন। আজও প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী ও ভক্তরা এই সুন্দর ও শান্ত স্থানে ছুটে আসেন। তো চলেন মাজারের ভিতরে যাওয়া যাক। মাজারের ভিতরের এই সোনালী রঙের কারুকাজ দেখার পর মনে হলো যেন আমি কোনো সোনায় মোড়ানো রাজপ্রাসাদে আছি। সত্যি অসাধারণ ডিজাইন। মাথায় গামছা পরলাম, আসলে মাজারে আসছি, মাজারের একটা ভাব থাকবে না, তা কি করে হয়, তাই মাথায় গামছা পরলাম। চলুন দেখি মাজারের সেই ভিউগুলো একটু দেখা যাক। সত্যি এই ধরনের মাজার আমি আর আগে কখনো দেখিনি, যা ছিল নান্দনিক ডিজাইন ও মনোমুগ্ধকর। তো এদিকে আমার কিছু ভাই ব্রাদাররা আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করি আসলে মাজারে আসতে পেরে ওনার কেমন লাগছে। হ্যাঁ সুমন ভাই, মানে এখানে আসার পর আপনার কেমন লাগছে? ভাই মাজারটা পড়ছিল বীরগাঁও নবীনগর মালিক ভরসা মাজার, দেখতে অনেক সুন্দর। আপনারাও আসবেন, দেখে যাবেন, অনেক সুন্দর মাজার। অনুমুগ্ধ। আর এইদিকে মহান সাধকের রেখে যাওয়া ছবি ও তার ব্যবহারের কিছু জিনিসপত্র এখনো ভক্তরা সংরক্ষিত রেখেছে। এই যে দেখুন ওনার রেখে যাওয়া কিছু থালা বাসন আর আধ্যাত্মিক কিছু জিনিসপত্র, যা এখনো এখানে সংরক্ষিত আছে। আর এইটা হচ্ছে ওনার সেই রেখে যাওয়া হোমিওপ্যাথি চিকিৎসালয়, যেখান থেকে উনি গ্রামের মানুষদের সেবা করতেন।
আর এইটা কিন্তু এখনো ওনার যে আদর্শ তারা সেটাকে এখনো চলমান রাখছেন। তো চলুন আমরা ওনাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসলে আপনারা মানে এখানে প্রায় কতদিন ধরে মানে এই ফার্মেসিটা বা ওষুধালয়টা পরিচালনা করছেন, যদি একটু বলতেন আমাদেরকে। ফার্মেসিটা পরিচালনা হচ্ছে আমাদের দয়াল উফাতের এবছর হলো 23 বছরের পূর্তি। 23 বছর। 23 বছর তো এখানে রানিং এর আগে তো ছিলই জীবদ্দশায় থাকাকালীন। আর আমাদের হাতে এই সেবার কাজটা চলতেছে 23 বছর কত হয়ে যাচ্ছে। হ্যাঁ। 23 বছর। মানে আপনারা এটাকে বন্ধ করেননি, মানে না। এটাকে চালিয়ে না রেখেছেন? না, এই চালিয়ে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সেবা চালু আছে। ঠিক আছে। সেবা চালু আছে। আসসালামু আলাইকুম। তো আজকে এ পর্যন্তই ছিল ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া মালিক ভরসা মাজারের জার্নিটা। তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সেই সাথে আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।